দেখো, প্রথমে তোমরা প্রত্যেকে তোমাদের নিজস্ব সাইট, যেটা ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার, এটা হচ্ছে ওদের সাইট। ইউএসজিএস আর্থ ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার, এই সাইটে তোমাদের প্রথমে যেতে হবে। ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার, এই সাইটে সবাইকেই কিন্তু যেতে হবে। ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার, আমি এটা যে ওয়েবসাইট, সেটা আমি তোমাদের দিচ্ছি। দেখো, এটা যেতেই হবে এটার কোনো মানে নেই। তোমরা যেহেতু ডিস্টেন্সে মানে অনলাইনে পড়ো, সেই জন্য এটা দেখানো। রেগুলারে পড়লে এতটা আমি দেখাতাম না, কারণ তোমাদের স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করতে হবে, কারণ স্যাটেলাইট ইমেজ এত বড় যেগুলো ইমেল বা হোয়াটসঅ্যাপে যাওয়া পাঠানো সম্ভব না। একটা স্যাটেলাইট ইমেজ প্রায় 1 জিবির কাছাকাছি হয়ে যায়। তবু আমি যেগুলো পাঠানো পারবো সেগুলোকে আমি তোমাদের পাঠিয়ে দেবো, তোমরা চেষ্টা করবে সেখান থেকে কাজ করা। তো এখন এই যে যে কাজটা এখানে আমি তোমাদের দেখাবো, দেখো, ফার্স্টে তোমাদের কি করতে হবে, এখানে একটা প্রোফাইল খুলতে হবে। যেরকম হোয়াটসঅ্যাপ ফেসবুকের প্রোফাইল খোলো, সেরকম এখানে প্রোফাইল খুলতে হবে। তো তার জন্য এই যে বাঁ দিকে লগ ইন একটা পেজ আছে, প্রথমে এই ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, ওখানে যাবে, যে লগ ইন পেজটা খুলবে। লগ ইন পেজটা খোলার পর দেখবে যে একটা পেজ তোমাদের ওপেন হবে, দিয়ে সেইখানে সাইন ইন বলে একটা ফর্ম দেবে। হ্যাঁ, যেহেতু আমার এটা লগ আউট করে দেখায়, এইখানে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এই অপশানে যাবে। এই অপশানে ক্লিক করার সাথে সাথে একটা বড় ফর্ম খুলবে। সেই বড় ফর্মে প্রথমে তোমার একটা ইউজার নেম দেবে, এবং ইউজার নেম কি হবে সেগুলো কিন্তু এই সাইডে বলা আছে, কি ধরনের হবে, এবং পাসওয়ার্ড কি কি লাগবে সেটাও এখানে বলা আছে, সেই অনুযায়ী দেবে। এরপরে দেখবে আরো 2-4টে খুলবে পেজ, এবং সেগুলোকে তোমাদের ফিল আপ করতে হবে। পারপাসটা একাডেমিক করে দেবে, একাডেমিক পারপাসের জন্য তোমরা এটা করছো, সেটা তোমরা এখানে লিখে দেবে। তাহলেই কিন্তু এটা একটা তোমাকে অনলাইনে ইমেলে লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কটাকে অ্যাক্টিভ করলে তবেই কিন্তু এটা খুলবে। এটা তোমরা করতে পারো, কারণ স্যাটেলাইট ইমেজ তো তোমাদের তো আমি তো হোয়াটসঅ্যাপে মনে হয় যাবে না। যদি যাই, আমি যেগুলো যাবে আমি তোমাদের সেগুলো পাঠিয়ে দেবো, তোমরা কাজ করতে পারো। আর যেগুলো যাবে না তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার বা ভুবন বলে যে আছে, সেখানে তোমাদের কিন্তু একটা প্রোফাইল খুলতেই হবে। আমি আজকে ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার দিয়ে দেখাচ্ছি, ভুবনের একটা ভিডিও আমি তৈরি করেছি, সেটা আমি ইউটিউবে দিয়ে দেবো খুব শীঘ্রই। তো কি করতে হবে, তোমাদের এই যে এই পেজটা খুলে গেল, খুলে যাওয়ার পর দেখবে এখানে দুটো সেকশন আছে, একটা ইউএস ফিচার্স, একটা ওয়ার্ল্ড ফিচার। দেখো, এখানে দুটো সেকশন আছে, একটা ইউএস ফিচার, একটা হচ্ছে ওয়ার্ল্ড ফিচার। ঠিক আছে, ওয়ার্ল্ড ফিচার্স সিলেক্ট করবে ফার্স্ট। ওয়ার্ল্ড ফিচার, ওয়ার্ল্ড ফিচার্স সিলেক্ট করার পর ফিচার্স নেম দেবে। তুমি হয়তো ফিচার্স নেম যাই দিও, আমি ওয়েস্ট বেঙ্গল লিখলাম, ওয়েস্ট বেঙ্গল, সরি, আমি ওয়েস্ট বেঙ্গল না লিখে লিখি রানাঘাট, রানাঘাট কমা ওয়েস্ট বেঙ্গল, দেখি নেয় কিনা। ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি ইন্ডিয়া, এখানে কান্ট্রিটা অবশ্যই ইন্ডিয়া লিখবে, ইন্ডিয়া। দেন শো, এই শো অপশানে তোমাদের যেতে হবে। দেখো, এই কিন্তু খুঁজে পাচ্ছে না এই জায়গাটা, ঠিক আছে, রানাঘাট, কারণ এটা ওয়ার্ল্ডের সাপেক্ষে আছে বলে সে খুঁজে পাচ্ছে না। তো আমাকে কি করতে হবে, আমি দেখি আরো কিছু ক্রাইটেরিয়া যদি দিতে পারি। শান্তিপুর দিয়ে দেখি, পাচ্ছে না, আছে কলকাতা দিয়ে। এই দেখো, কলকাতাটা পেয়েছে এখানে। হ্যাঁ, কলকাতা কিন্তু এইখানে পেয়েছে। তো কলকাতা ছাড়াও যদি অন্য কিছু থাকে, আমি আরেকবার দেখি রানাঘাট শুধু দিয়ে পাই কিনা। বানানগুলো ঠিক লিখবে, নাহলে কিন্তু আসবে না। হ্যাঁ, বানানগুলো রানাঘাট পাচ্ছে না যদিও। তো কলকাতা যেহেতু পেয়েছে, আমি কলকাতা দিয়ে দেখাই, এবং কিভাবে কলকাতা ছাড়াও অন্য জায়গাগুলো কিভাবে করবে সেগুলো আমি দেখো, এখানে কলকাতা পেয়েছে, এখানে সেটা লেখা দেখাচ্ছে, এই এই সাইডে লেখাটা দেখাচ্ছে। তো আমি এইটার উপরে ক্লিক করব।
যেই ক্লিক করব, দেখো কলকাতাটা যেখানে সেখানে কিন্তু এটাকে দেখাচ্ছে পয়েন্ট কাউন্ট করেছে, ঠিক আছে, পয়েন্ট আউট করে ল্যান্ডস্যাট 7 এগুলোকে আমি সিলেক্ট করছি। তো আমি এগুলো তোমরা সিলেক্ট করতে পারো, এখানে ল্যান্ডস্যাট 4 TM ব্যান্ডের আছে, ETM ব্যান্ড আছে, এগুলো নিয়ে আমি ভবিষ্যতে বলে দেবো যে এগুলো কি। ল্যান্ডস্যাট 7 এগুলোকে আমি সিলেক্ট করছি। তো আমি এগুলো তোমরা সিলেক্ট করতে পারো, এখানে ল্যান্ডস্যাট 4 TM ব্যান্ডের আছে, ETM ব্যান্ড আছে, এগুলো নিয়ে আমি ভবিষ্যতে বলে দেবো যে এগুলো কি। রেজাল্টের উপর ক্লিক করার সাথে সাথে সে আমাকে কিছু রেজাল্ট এখানে শো করছে। এই সাইডে দেখো রেজাল্ট কিছু শো করছে। তো এই রেজাল্ট যখন সে শো করবে, দেখো আমি তার উপরে এখানে একটা পায়ের মতো চিহ্ন আছে, পা চিহ্ন আছে, পাশে একটা জিপ্যাক ফরম্যাটের চিহ্ন আছে, আমি জাস্ট এটার উপর দিয়ে ক্লিক করব। ও দেখো রানাঘাটের এই জায়গার ছবিটা সে আমাকে এখানে কিন্তু আইডেন্টিফাই করে দিচ্ছে 4°x4°তে, এই যে এই ম্যাপটা সে এইখানে এই অঞ্চলে স্যাটেলাইট ম্যাপটাকে সে দিতে পারবে। আবার দেখো এটা ডেটটা এখানে লেখা আছে, ডেট অ্যাকোয়ার্ড 2024-1/28, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ 28 তারিখে তুলেছে। তার আগের ডেট কত আছে, 20/1 ছবিটা যদি আমি দেখতে চাই, এর উপরে আমি আবার ক্লিক করবো, দেখো মেঘ, তখন মেঘ ছিল, সেই সময় এরকম মেঘ মেঘ ছিল বলে স্যাটেলাইট ইমেজটা যেটা নিয়েছে পুরো মেঘ, কাজেই আমরা ক্লাউডলেস ইমেজই চাইবো। তো সেই জন্য আমার যেটা ক্লাউডলেস ইমেজ এখান থেকে আগে তোমাকে বেছে নিতে হবে, ঠিক আছে, প্রথমে এখান থেকে বেছে নিতে হবে ক্লাউডলেস ইমেজ। দেখো এখানে আমি একটা দেখছি 1/4, মানে 4 তারিখ জানুয়ারি মাসে, দেখো 4 তারিখে জানুয়ারি মাসে পুরো কোনো ক্লাউড নেই, অতএব আমি এই ছবিটা নিতে চাই, এই ইমেজ কটা। এই ইমেজ কটা আমাকে নিতে গেলে কি করতে হবে, প্রথমে এইখানে দেখো ডাউনলোড অপশন আছে, এই টিক চিহ্ন মতো একটা সবুজ রঙের দেয়া আছে, আর নিচে ওই হার্ড ডিস্কের ছবি দেয়া আছে, আইকনটা। তো এর উপর আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে লোডিং ডাউনলোড অপশনে আসবে, ঠিক আছে। দেখো লোডিং ডাউনলোড অপশনে আসার পর এইখানে সে অনেক কিছু ডাউনলোড করার হচ্ছে, তার মধ্যে আছে প্রোডাক্ট অপশন। এই প্রোডাক্ট অপশনে গিয়ে ক্লিক করতে হবে, প্রোডাক্ট অপশনে গিয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে। যেই তুমি ক্লিক করবে, দেখো এখানে প্রচুর ইমেজ দেখাচ্ছে। দেখো কিভাবে বুঝবো, B1 মানে ব্যান্ড 1, B2 মানে ব্যান্ড 2, B3 মানে ব্যান্ড 3, B4 মানে ব্যান্ড 4, B5 মানে ব্যান্ড 5, B6 মানে ব্যান্ড 6, এইভাবে টোটাল এখানে আছে 11টা ব্যান্ড। তোমরা 11টা ব্যান্ড, এবং এই পুরো ফোল্ডারটাকেই তোমরা দেখো, ফোল্ডারের সাইজ কত আছে, 1.06 GB। এই পুরো ফোল্ডারটাকে তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে, অতএব এটা তো যাবে না, সেই জন্য এতটা বড় ফোল্ডার। তো তোমরা এই 1.06 GB এই ফোল্ডারটাকে তোমরা কিন্তু অবশ্যই পুরোটাকে ক্লিক করে দেবে, অটোমেটিক্যালি এর ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড অপশনে ওপরের দিকে ডাউনলোড অপশন থাকে, এখানে দেখবে এটা তোমার হচ্ছে জিপ ফাইলে ডাউনলোড হবে, জিপ ফাইল থেকে এটাকে এক্সট্রাক্ট করে নেবে, তাহলেই তোমরা এই ইমেল এই ইমেজগুলো এই সালে পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের একটা স্যাটেলাইট ইমেজ, সবাইকেই কিন্তু এটা ডাউনলোড করতে হবে, যেহেতু তোমরা ডিস্টেন্সে পড়ো, কাজেই তোমাদের এই প্রসেসটা কিন্তু শিখতে হবে, কারণ আমি তো এখান থেকে ইমেল আইডি বা গুগল ড্রাইভ বা কিছুতেই এটা যায় না। এগুলো অবশ্যই এখান থেকে ডাউনলোড করতে হয়। যদি অফলাইনে হতো আমি তোমাদের পেন ড্রাইভ দিলে প্রোভাইড করে দিতাম। তো যাই হোক, এইভাবে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর তোমরা এটা থেকে লগ আউট করে বেরিয়ে আসবে। এর একটা ভিডিও আছে কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে প্রোফাইল খুলতে হয়, আমি মনে হয় ইউটিউবে আছে, আমি দেখে তোমাদের পাঠিয়ে দিচ্ছি। তো সেইটা দেখে দেখে স্টেপ অনুযায়ী করবে। এছাড়া ইউটিউবে অনেক ভিডিও আছে, সেখান থেকেও তোমরা এটাকে ফলো করবে। ফলো করার পরে তোমরা এখানে এটাকে নিয়ে কাজ করবে, ঠিক আছে। এই হচ্ছে প্রসেস। বোঝা গেছে তো কিভাবে হবে। প্রথমে কিন্তু আগে একটা প্রোফাইল খুলতে হবে। প্রোফাইল খোলার পর তোমাকে যেতে হবে, যে প্রোফাইল খোলার পর তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে ইউএস ফিচার থাকে, সেখান থেকে ওয়ার্ল্ড ফিচারে যেতে হবে। ওয়ার্ল্ড ফিচারে গিয়ে ফিচার্স নেম লিখতে হবে, যেটা সব থেকে ভালো ওরা খুঁজে পায় কলকাতাকে দেবে। এবং এখানে ধরো আমি কলকাতা লিখলাম, কলকাতা। কান্ট্রিকে ইন্ডিয়া লিখলাম, ইন্ডিয়া দিয়ে শো করলাম। দেখো এখানে দেখাবে এই যে কলকাতা, এটার উপরে আমি ক্লিক করব। কলকাতা এই যে দেখাচ্ছে কলকাতা, এটার উপর আমি ক্লিক করব।
করার সাথে সাথে কিন্তু সে এখানে কলকাতাটা দেখাচ্ছে এবং তার ল্যাট লংটা দেখো এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি কি করবো, এটা তো আমার কলকাতার দরকার নেই, আমার রানাঘাট দরকার। তাহলে আমি যেখানটায় রানাঘাট আছে সেই জায়গায় গিয়ে জাস্ট একটা ক্লিক করে দেবো। অটোমেটিক্যালি সেইখানটায় এরকম একটা বেলুনের মতো আইডেন্টিফিকেশন করে নেবে এবং তার ল্যান্ডংটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর আমি যাব ডেটা সেটসে। ডেটা সেটসে গিয়ে আমার এখানে এরকম দেখাবে, প্রচুর অপশন আছে, এগুলো আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে, একটা দেখাবো। তো এখান থেকে তোমাদের যেতে হবে ল্যান্ডস্যাট, প্লাসটাকে মাইনাস করবে, ক্লিক করবে মাইনাস করবে। ল্যান্ডস্যাটে গিয়ে এরকম একটা অপশন আসবে, এখানে ল্যান্ডস্যাট কালেকশন 2 লেভেল 2, ল্যান্ডস্যাট কালেকশন 2 লেভেল 1, এইসব তোমরা এখান থেকে করবে। হ্যাঁ, এখান থেকে এটাকে মাইনাস করবে, করার পর যেগুলো যেগুলো এখান থেকে ল্যান্ডস্যাট 8-9 আর ল্যান্ডস্যাট 7 এই দুটোকেই সিলেক্ট করবে। হ্যাঁ, ল্যান্ডস্যাট 4-5 তোমাদের দরকার নেই, তোমরা কাজ করতে পারবে না এত তাড়াতাড়ি। তো এইগুলো করার পর রেজাল্টে যাবে। রেজাল্টে গেলে সে দেখাবে কি কি আছে স্যাটেলাইট ইমেজ, এবং কত স্যাটেলাইট ইমেজ আছে দেখতে পাচ্ছ এখানে, এত স্যাটেলাইট ইমেজ, এটা 31টা পেজ আছে, এটা 1 নম্বর পেজ। তারপরে যদি আমি সেকেন্ড পেজে যাই, দেখো সেকেন্ড পেজে কত সেই ডেট আছে, মানে 31টা অব্দি, 31টা, একটা পেজে 20টা করে থাকে। 20টা 15টা এরকম থাকে, এরকম ডেট অনুযায়ী অ্যাকোয়ার্ড ডেট দেখো এখানে লেখা আছে 1/11/2023, অর্থাৎ নভেম্বরের 1 তারিখে এই ইমেজটা তোলা হয়েছে। তো এইরকম তোমরা কিন্তু এখান থেকে, এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে যাবে এবং ডাউনলোড করবে, তবেই কিন্তু তোমরা স্যাটেলাইট ইমেজ পাবে, আদারওয়াইজ কিন্তু স্যাটেলাইট ইমেজ পাবে না। এবং এটা খুব ইন্টারেস্টিং, প্রত্যেকে শিখবে, এটা শেখার দরকার, কিভাবে স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করতে হয়, কিভাবে টোপোগ্রাফিক্যাল ম্যাপ অনলাইন থেকে ডাউনলোড করা যায়, এই সমস্ত কিছু কিন্তু এখন আর সার্ভে অফ ইন্ডিয়া যেতে হয় না। তো যাই হোক, আমি এটা দেখালাম, দেখার পর আমি এবার আছি সফটওয়্যার। এটা হচ্ছে QGIS সফটওয়্যার 3.32, একদম আপডেট ভার্সন 3.32। তো আমি এর আগে নদিয়া ডিস্ট্রিক্টের একটা ম্যাপ ডিজিটাইজ করেছি, যেটা আগে তোমাদের দেখানো আছে, আগে বহুবার দেখিয়েছি, পরবর্তীকালেও দেখাবো। ডিজিটাইজ করা ম্যাপ, যেভাবে আমরা ওই নিউ লেয়ার থেকে নিউ লেয়ারে গিয়ে এসএসভি ফাইল করে পলিগন করে ডিজিটাইজ করি টিট করে, সেটা এখানে করা হয়েছে। এরপর আমার কি করতে হবে, আমি NDVI অ্যানালিসিস করব। তো NDVI অ্যানালিসিস করার জন্য আমার যেটা প্রয়োজন সেটাকে আগে বলে দিই, এটা একটুখানি খাতায় কাইন্ডলি পয়েন্ট আউট করে নাও, যে NDVI প্রধানত ল্যান্ডস্যাট ইমেজ দিয়ে করা সব থেকে সুবিধা। হ্যাঁ, ল্যান্ডস্যাট 8 আর 9 এই ধরনের ইমেজগুলো যদি আমরা ইউজ করি, এগুলো খাতায় নোট ডাউন করে নাও, পরবর্তীকালে তোমাদের সুবিধার জন্য বলছি, একটু বড় করে দিই। ল্যান্ডস্যাট 8-9, এই এই ল্যান্ডস্যাট 8-9, হ্যাঁ, যদি নাও তাহলে ফর্মুলা হচ্ছে NDVI ফুল ফর্ম হচ্ছে নর্মালাইজ ডিফারেন্সিয়েট ভেজিটেশন ইন্ডেক্স। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা, সরি, এটা হচ্ছে এর ফুল ফর্ম। তো ফর্মুলা কি, ফর্মুলা বলে দিই, ফর্মুলা হচ্ছে, লেখো ব্যান্ড 5 মাইনাস ব্যান্ড 4, ব্যান্ড 5 মাইনাস ব্যান্ড 4 বাই ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4, এই হচ্ছে এর ফর্মুলা। ঠিক আছে, এর ফর্মুলা হচ্ছে ব্যান্ড 5 মাইনাস ব্যান্ড 4 আর ব্যান্ড 5 মাইনাস ব্যান্ড 4 আর ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4। এটা হচ্ছে ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4, এই হচ্ছে এর ফর্মুলা। এটা কিসের ক্ষেত্রে, ল্যান্ডস্যাট
8-9 এর ক্ষেত্রে, ল্যান্ডস্যাট 8-9 এর ক্ষেত্রে কিন্তু এইটা হচ্ছে তার ফর্মুলা। যখন এটা ল্যান্ডস্যাট 8 না হয়ে ল্যান্ডস্যাট 4, ল্যান্ডস্যাট 8 না হয়ে যদি এটা ল্যান্ডস্যাট 7 এ বা তার নিচে চলে যায়, তখন ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তখন এর ফর্মুলা হবে ব্যান্ড 4 মাইনাস ব্যান্ড 3, ব্যান্ড 4 মাইনাস ব্যান্ড 3 বাই ব্যান্ড 4 প্লাস ব্যান্ড 3। ঠিক আছে, এটা হচ্ছে তার ফর্মুলা। তাহলে ল্যান্ডস্যাট 7 এর ক্ষেত্রে এনডিভিআই এর ফর্মুলা হচ্ছে ব্যান্ড 4 মাইনাস ব্যান্ড 3, ব্যান্ড 4 প্লাস ব্যান্ড 3। এই ব্যান্ড হচ্ছে স্যাটেলাইট ইমেজ যে বিভিন্ন কালারের ছবি তোলে, কখনো সবুজ দিয়ে তোলে, কখনো মানে যে ফিল্টারিং সিস্টেম, সেগুলোকে এখানে ব্যান্ড বলা হয়। আর এখানে যে এনডিভিআই আর ল্যান্ডস্যাট 8-9 এর, তো এই যখন করবে দেখবে একটা রেজাল্ট বেরোবে। হ্যাঁ, যখন আমি এটা সফটওয়্যারে ফেলে করাবো তখন দেখবে এটা একটা নিট রেজাল্ট বেরোবে, এবং সেই ইন্ডেক্সের একটা ভ্যালু আছে। হ্যাঁ, ইন্ডেক্স, এমডিভিআই ইন্ডেক্স, এমডিভিআই ইন্ডেক্স, এর প্রত্যেকটার একটা ভ্যালু আছে। সেই ভ্যালুগুলো তোমরা একটু লিখে নাও। -0.1, হ্যাঁ, -0.1 এর যদি নিচে আসে, অনেকের মাথার উপর দিয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, এগুলো তোমাদের শিখতে হবে। তোমাদের সায়েন্সের কিন্তু কিছুই বলে দেবে না। তো -0.1 এর যদি কম হয়, তখন তাকে আমরা বলবো যে -0.1 অর্থাৎ 0 থেকেও কম, তখন আমরা বলবো যে সেটা ব্যারেন ল্যান্ড। ব্যারেন, ব্যারেন ল্যান্ড অর্থাৎ উন্মুক্ত ভূমি যেখানে কোনো মাটি নেই। ব্যারেন ল্যান্ড অবলিক ওয়াটার বডি, অবলিক ওয়াটার, ওয়াটার বডি না লিখে ওয়েটল্যান্ড লেখো, ওয়েটল্যান্ড অবলিক স্নো কভার্ড এরিয়া। হ্যাঁ, স্নো কভার্ড এরিয়া। হ্যাঁ, স্নো কভার্ড এরিয়া কেন বললাম? যদি সেটা পার্বত্য, উচ্চ পার্বত্য অঞ্চলের অংশ হয়, তাহলে সেটা কিন্তু অবশ্যই স্নো কভার্ড এরিয়া হয়ে যাবে। এটা একটু লিখে নেবে। যদি ভ্যালু -1, 0.12, 0.12, 0 হয়, তাহলে সেটা মোটামুটি ফেলো ল্যান্ড হয়, ফেলো ল্যান্ড মতোই হয়ে থাকে। যদি 0 প্লাস 0.1 হয়, তাহলে সেটা হবে স্ক্যাটার্ড ভেজিটেশন, স্ক্যাটার্ড ভেজিটেশন। ঠিক আছে, যদি +0.12 +0.2 হয়, তাহলে সেটা হবে ডেন্সলি, DENSELY, ডেন্সলি স্ক্যাটার্ড, ডেন্সলি স্ক্যাটার্ড ভেজিটেশন। ঠিক আছে, যদি +0.2 থেকে +0.3 হয়, তাহলে সেটা হবে স্ক্যাটার্ড ভেজিটেশন না লিখে লেখো স্ক্যাটার্ড গ্রাসল্যান্ড লেখো, গ্রাসল্যান্ড। আর ডেন্সলি স্ক্যাটার্ড গ্রাসল্যান্ড লেখো। ঠিক আছে, তারপরে যদি তাহলে এটা লেখো স্পার্স, SPARAC, স্পার্স ভেজিটেশন। ভেজিটেশন এখানে বনভূমি। হ্যাঁ, ওগুলো তো ইয়ে ছিল। +0.3 থেকে যদি +0.4 হয়, তাহলে এটা হবে ডেন্স, ডেন্স ভেজিটেশন, ডেন্স ভেজিটেশন। যদি 0.42, 0.5 হয়, তাহলে এটা হবে ডেসিডুয়াস ফরেস্ট, ডেসিডুয়াস ফরেস্ট। ঠিক আছে, যদি এর থেকেও বেশি হয়, তাহলে রেইন ফরেস্ট। হ্যাঁ, যাক, এর বেশি আসবে না, তো মোটামুটি এই ধরা হয়
deciduous forest oblique dense oblique very dense vegetation। মোটামুটি আমি এই ভাগটা তোমাদের করে দিলাম। মোটামুটি এই ভাগটাকে তোমরা একটু মুখস্থ করবে যাতে পরীক্ষার সময় এটাকে বোঝা যায়। তো এটা হচ্ছে এনডিভিআই ইন্ডেক্সের মান। আমি পুরো জিনিসটাকে তোমাদের পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে, তোমরা একটু দেখে নিও। এটা হচ্ছে এটাকেই তোমাদের যে মোটামুটি মনে রাখতে হবে। এরপরে আসি এনডিভিআই ইন্ডেক্সে। তো আমার সফটওয়্যারে প্রথমে রানাঘাটের এই একটা মানচিত্র আমি ডিজিটাইজ করেছি যে কোনো একটা অংশ থেকে। তো এবার আমাকে রানাঘাটের ইমেজ আনতে হবে। তো স্যাটেলাইট ইমেজ যেখানে থাকবে আমাকে সেইখান থেকেই মোটামুটি রানাঘাটের ইমেজকে আমি এখানে পাবো। স্যাটেলাইট ইমেজ কোথায়? খুঁজে তো আমার এখানে 2023 সালের দেখো, এই 2023 সালের যে ইমেজ আছে আমি এই যে তোমাদের সামনে খুলে দিয়েছি, দেখো কিছু বোঝা যায় না এখানে। তো এইখানে এইটাকে দেখে জিনিস একটা বুঝতে হবে, সেটা হচ্ছে একটু বড় করে দিই। এখানে দেখো লেখা আছে LC09, LC09। হ্যাঁ, এখানে তোমরা একটুখানি মোবাইল থেকে জুম করে দাও। LC09 মানে ল্যান্ডস্যাট 09, এবং এর সালটাও এখানে দেওয়া আছে কোন দিন এটা অ্যাকোয়ার্ড করা হয়েছে। দেখো এখানে লেখা আছে 2023 4/7, অর্থাৎ 7 এপ্রিল 2023 এটা অ্যাকোয়ার্ড করা হয়েছে। ঠিক আছে। আর কি B2 লেখা আছে মানে এটা ব্যান্ড 2, B3 লেখা আছে মানে ব্যান্ড 3, B4 লেখা আছে মানে ব্যান্ড 4, B5 লেখা আছে মানে ব্যান্ড 5, B6 লেখা আছে মানে ব্যান্ড 6। তো এখানে আমার ব্যান্ড 7 অব্দি আছে। তো আমার এই ল্যান্ডস্যাট 8/9 যদি আমি নর্মাল ভেজিটেশন ইন্ডেক্স করতে যাই এনডিভিআই, তাহলে আমার ব্যান্ড 5 আর ব্যান্ড 4 এর স্যাটেলাইট ইমেজ লাগবে। তো আমি এখান থেকে ব্যান্ড 5 আর ব্যান্ড 4 কে সিলেক্ট করব। কিভাবে করব আরেকবার দেখাই। সেটা হচ্ছে যে কিভাবে করব আরেকবার দেখাই। কিছুই না, জাস্ট তোমরা লেয়ার অপশনে যাবে, লেয়ার অপশন থেকে অ্যাড লেয়ার অপশনে যাবে, অ্যাড লেয়ার থেকে অ্যাড রাস্টার লেয়ার। একটুখানি লিখে নাও, লেয়ার, লেয়ার থেকে অ্যাড লেয়ার, অ্যাড লেয়ার থেকে অ্যাড রাস্টার লেয়ার, এই অপশনে তোমাদের যেতে হবে। যাওয়ার পর এটাকে ক্লিক করবে। ক্লিক করার পর এই রাস্টার ডেটা সেটস আছে, এর ঠিক মোর বটম আছে এই জায়গায়, এখানটায় ক্লিক করবে ব্রাউজ। সেইখানে তোমাদের দেখতে হবে আমি যেমন স্যাটেলাইট ইমেজ যেখানে আছে সেটা আমাকে এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। তোমরা যখন ডাউনলোড করবে তো কোথাও তো একটা সেভ করবে কোনো ফোল্ডারে, সেই ফোল্ডারটা তোমরা একটু খোঁজ করবে, দেখবে পেয়ে যাবে। তো আমার নদিয়া ডিস্ট্রিক্ট স্যাটেলাইট ম্যাপে ব্যান্ড 4 নিলাম আর হচ্ছে ব্যান্ড 5 নিলাম, যেহেতু এই দুটোই লাগবে। দেন ওপেন, ওপেন করার পর অ্যাড, ক্লোজ। দেখো আমার এই যে নদিয়া ডিস্ট্রিক্টের যে ম্যাপটা নিলাম, অ্যাডটা নেওয়ার পর আমি এটাকে ওপেন করে অ্যাড করে ক্লোজ করেছি। ঠিক আছে। দেখো এই যে স্যাটেলাইট ইমেজটা আমি এখানে পুরোপুরি ওপেন হয়েছে এবং রানাঘাট এখানে আমি দেখতে পাচ্ছি, যেহেতু রানাঘাট এই অঞ্চলটাই রানাঘাট আছে। দেখো এইটাকে আমি যদি এরকম নিচে নিয়ে যাই, এর উপরে রানাঘাটটাকে দেখো শো করছে, অর্থাৎ এটা আমার ডিজিটাইজ অংশ ছিল স্যাটেলাইট ম্যাপে, এটা আমাকে শো করছে। ঠিক আছে। আমি এই রানাঘাটের উপরই এনডিভিআই করতে চাই, রানাঘাট ব্লকটার উপর। তো প্রথমে আমাকে কি করতে হবে, তা আমি একটা ফর্মুলাও এখানে আমি বলেছিলাম। ফর্মুলাটা হচ্ছে ল্যান্ডস্যাট 8/9 এর ক্ষেত্রে ব্যান্ড 5 মাইনাস ব্যান্ড 4, ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4।
তো প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমি তাহলে কি করলাম, ব্যান্ড 5 আর ব্যান্ড 4 কে আমি ফার্স্টে এখানে নিয়ে এসেছি। এরপর যাব রাস্টার, ঠিক আছে, রাস্টার থেকে যাব রাস্টার ক্যালকুলেটরে। হ্যাঁ, আবার দেখাই, প্রথমে যাব রাস্টার, রাস্টার থেকে রাস্টার ক্যালকুলেটর। তো রাস্টার ক্যালকুলেটরে যাওয়ার পর এখানে ওই ব্যান্ড 4 আর ব্যান্ড 5 টা দেখো এখানে দেখাচ্ছি, যে ব্যান্ড 4 আর ব্যান্ড 5 এখানে দেখাচ্ছি। ফর্মুলা কি আছে, ফর্মুলা আছে ফার্স্ট ব্র্যাকেট, এখানে দেখো ব্র্যাকেট চিহ্ন আছে, এটার উপর একবার ক্লিক করব, দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দেখাচ্ছে এই জায়গায়। তারপরে ব্যান্ড 5, ব্যান্ড 5 টার উপর ডাবল ক্লিক করব, সঙ্গে সঙ্গে ব্যান্ড 5 টা এখানে চলে আসলো। তারপরে কি আছে, মাইনাস, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস, আবার ব্যান্ড 4, আবার ফার্স্ট ব্র্যাকেট অফ, তারপর ভাগ, এই যে ডিভাইড বাই চিহ্ন, আবার ফার্স্ট ব্র্যাকেট অন, ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট অফ। এবং আউটপুট লেয়ারটা কোথাও আমাকে সেভ করতে হবে, এই যে এখানে আউটপুট লেয়ার আছে, এখানে আমি মোর বটমে ক্লিক করব, ক্লিক করে আমি এই আউটপুটটা ডেস্কটপে কোথাও সেভ করব। তো এখানে আমি সেভ করি এনডিভিআই 2023 এই বলে আমি এটাকে সেভ করতে। ফর্মুলাটার পরে বল, আরেকবার একটু দেখান তো। ফর্মুলা ফর্মুলা, পর্যন্ত তো করলেন, তারপরে ফর্মুলার পরে যে আউটপুট লেয়ার, এই যে আউটপুট লেয়ারের মোর বটমে ক্লিক করবে, আউটপুট লেয়ারের মোর বটমে ক্লিক করবে, ঠিক আছে। মোর বটমে ক্লিক করার পর এখানে কোথাও একটা সেভ করবে, কি নামে, এনডিভিআই 2023, আমি ডেস্কটপে সেভ করেছি, সেটা সেভ করতে হবে জাস্ট আউটপুট লেয়ার। দেন গো টু ওকে, ওকে হওয়ার পর এই দেখো একটা এরকম যাবে, 100% হওয়া অবধি তোমাকে হোল্ড করতে হবে। ঠিক আছে, এই 100% হওয়ার পর দেখো এখানে নতুন একটা লেয়ার খুলে গেছে, এনডিভিআই 2023, অর্থাৎ এই ম্যাপটাই আমি তৈরি করেছি। এবং দেখো এর ভ্যালুটাও দেখাচ্ছে, -0.09 থেকে +0.48 অব্দি এখানে ভ্যালু আছে এই অঞ্চলে। এবং ওই এনডিআই ইন্ডেক্সে আমি বলেছি কোনটা কি হবে। তো আমার শুধু রানাঘাটের উপর যেহেতু কাজ, আমি এই স্যাটেলাইট ইমেজের এনডিভিআই যেটা অ্যানালিসিস হয়েছে সেখান থেকে রানাঘাটের পার্টটুকু কেটে নেবো খালি। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ধীরে ধীরে আমি দেখাই, লেখো রাস্টারে যাবে, ফার্স্টে রাস্টারে গিয়ে এক্সট্রাকশনে যেতে হয়, এক্সট্রাকশন, এক্সট্রাকশন থেকে ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার, এটার উপর ক্লিক করতে হবে। প্রথমে রাস্টার, রাস্টার থেকে এক্সট্রাকশন, এক্সট্রাকশন থেকে ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার, এটাই ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে একটা নতুন উইন্ডো আসবে, সেখানে ইনপুট লেয়ার এনডিভিআই 2023 একাধিক থাকবে, তার মধ্যে আমি এনডিভিআই 2023টাকে সিলেক্ট করব, যেহেতু আমার এনডিভিআই 2023 নতুন আউটপুট লেয়ার। মাস্ক লেয়ার কি করব, নদিয়া ডিস্ট্রিক্ট অর্থাৎ রানাঘাট, আমার এখানে এটাই খোলা আছে, তো আমি এটা নদিয়া বলে ওটাকে সিলেক্ট করলাম মাস্ক লেয়ার। আর কি করব, এবার নিচের দিকে নামবো, নিচের দিকে নেমে ক্রিয়েট অ্যান আউটপুট আলফা ব্যান্ড, এটাকে অ্যাক্টিভ করব, ক্রিয়েট অ্যান আউটপুট আলফা ব্যান্ড, এটাকে অ্যাক্টিভ করব। করার পর আরো নিচে নামবো, নিচে নামতে নামতে এখানে একটা অপশন আছে ক্লিপড মাস্ক ব্র্যাকেটে, ক্লিপড ব্র্যাকেটে মাস্ক। তো সেইখানে পাশে এখানে মোর বাটন আছে, 3টে ডট আছে, জাস্ট ক্লিক করব, করে সেভ টু ফাইল করব, সেভ টু ফাইল। এবং এখানেও স্যার ক্রিয়েট অ্যান আউটল্যান্ড অ্যাক্টিভ করার পরে কি বললেন? আবার দেখায়, দাঁড়াও, আমাকে এখানে হ্যাঁ ওই কি করতে জায়গাটা। হবে, এই যে ক্রিয়েট অ্যান আউটপুট আলফা ব্যান্ড, এটাকে ইনঅ্যাক্টিভ থাকবে, এটাকে অ্যাক্টিভ করবে, ক্রিয়েট অ্যান আউটপুট আলফা ব্যান্ড, এটাকে অ্যাক্টিভ করবে, ঠিক আছে। এরপর নিচের দিকে নামবে, নেমে দেখবে এই যে পাশে আমি স্ক্রল বারটার এই যে এইটাকে আমি নিচে নামাচ্ছি, নামিয়ে ক্লিপড ব্র্যাকেটে মাস্ক লেখা আছে, এটার মোর বটমে যাবে, পাশে 3টে ডট আছে, দিয়ে সেভ টু ফাইল করব, ক্লিক। এবং এটাকেও আমি কোথাও একটা সেভ করব, লিখবো এনডিভিআই রানাঘাট 2023, ঠিক আছে, এনডিভিআই রানাঘাট 2023 এই নামে আমি এটাকে সেভ করছি, ঠিক আছে। সেভ করার পর আমি রান করব, দেখো
রান করার সাথে সাথে এখানে লাস্ট একটা কথা লেখা আছে, এই কথাটা লেখা আছে ফিনিশড, অ্যালগরিদম ক্লিপ রাস্টার বাই মাস লেয়ার ফিনিশড, এই কথাটা লেখা হয়ে গেল। তখন আমি এটা যেই চলে আসবো তখন ক্লোজ করে দেবো। এরপর দেখো আমার এখানে এনডিবিআই রানাঘাট 2023 চলে এসেছে। এইটা বাকিগুলোকে আমি ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি বা আনটিক করে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমার শুধু রানাঘাট পোর্শনটুকু এ কেটে নিচ্ছে, রানাঘাট পোর্শনটুকু হলো, রানাঘাট পোর্শনটুকু এ কিন্তু রানাঘাট ব্লকটুকুনি এ শুধু কেটে নিচ্ছে, আর কিছু করেনি। স্যার সেভ তো করার পরে লাস্টের ওই অপশনটা একটু দেখান, আবার ওই জায়গায় ফেরা তো মানে মুশকিল হয়ে যাবে। ক্লোজ এর আগে। ক্লোজ এর আগে, আচ্ছা ওটা পরে দেখাচ্ছি, তুমি এখান থেকে দেখো, ওটা আবার আরেকবার করতে হবে। তারপর তো এইখানে প্রথমে, তারপর ওটা আমি আরেকবার দেখাচ্ছি। এবার দেখো আমার রানাঘাট পোর্শনটুকু কেটে গেছে, আমি এটুকুনি কেটে নিয়েছি, যেটুকুনি আমার বাউন্ডারি আগে করেছিলাম ডিজিটাই। আর বাকি যেগুলো ছিল সেগুলোকে, এই যে এগুলো অ্যাক্টিভ ছিল এগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, কেবলমাত্র নদিয়া রানাঘাট 2023 এটাকে অ্যাক্টিভ করে রাখছি। এরপর এটার উপর রাইট ক্লিক করব, দেন প্রপার্টিস, রাইট ক্লিক করতে হবে, দেন গো টু প্রপার্টিস। মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবে। ঠিক আছে, প্রপার্টিসে ক্লিক করার সাথে সাথে তোমাদের এই ধরনের একটা টেবিল খুলবে, উইন্ডো খুলবে, সেখানে সিম্বোলজি, এই যে সিম্বোলজি বলে একটা অপশন আছে, এটাই ক্লিক করবে। সিম্বোলজি, সিম্বোলজি এই অপশনটাতে তোমাদের ক্লিক করতে হবে। করার পর রেন্ডার টাইপ সিঙ্গেল ব্যান্ড গ্রে আছে, এটাকে ক্লিক করবে, দিয়ে তার ঠিক নিচটায় আছে সিঙ্গেল ব্যান্ড সুডো কালার, PSEUDOCOLAUR, সুডো কালার বলে, পিটা উচ্চারণ হয় না, সিঙ্গেল ব্যান্ড সুডো কালার, এটার উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, সিঙ্গেল ব্যান্ড সুডো কালার আবার দেখায়। এনডিপিআই রানাঘাট 2023 রাইট ক্লিক, গো টু প্রপার্টি, দেন সিম্বোলজিতে ক্লিক করবে, রেন্ডার টাইপ সিঙ্গেল ব্যান্ড গ্রে আছে, সিঙ্গেল ব্যান্ড সুডো কালারে ক্লিক করবে। এরপর এখানে কি করবে, কালার র্যাম্প আছে, কালার র্যাম্পটাকে, এটা লাল আছে যেহেতু ভেজিটেশন, সেহেতু আমি গ্রিনের ভেরিয়েশন দেখাবো, এই যে গ্রিন, ক্লিক করে দিলাম গ্রিন। আর কি করব, আর এই যে ইন্টারপোলেশন লিনিয়ার আছে, এটাকে ডিসক্রিট করব, ইন্টারপোলেশন লিনিয়ার আছে, এটাকে আমি ডিসক্রিট করে দেবো, DISCRETE, ডিসক্রিট। ঠিক আছে, ইন্টারপোলেশন লিনিয়ার আছে, এটাকে আমি ডিসক্রিট করব। ডিসক্রিট করার পর আমি নিচের দিকে নামবো, নিচের দিকে নেমে মোড কন্টিনিউয়াস আছে, এটাকে আমি ইকুয়াল ইন্টারভেল করব, ইকুয়াল ইন্টারভেল। আর ক্লাস 5 আছে, তুমি 5ও রাখতে পারো, 6ও করতে পারো, 4ও করতে পারো, যেটা ইচ্ছা, আমি 5ই রেখে দিলাম, বাই ডিফল্ট 5 থাকে, 5 থাকলো। এরপর আমি এটাকে অ্যাপ্লাই, ওকে। ঠিক আছে, যেই অ্যাপ্লাই ওকে করলাম, দেখো আমি একটু বড় করে দিই, দেখো এইখানে মোটামুটি সমস্ত কিছু ধারণা এবার দেখো ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে, দেখো এখানে 0.0741 যেটা এসছে সেটা মোটামুটি তার থেকে কম, যেখানে 0.0741 মোটামুটি এটা মানে একদম চোখে দেখেই তুমি বুঝতে পারছো যে, এই যে বড় করে দিই, দেখো এই কালার গুলো দেখে বুঝতে পারছো এগুলো একদম সাদা, দেখো এই যে একদম সাদা সেই কালারটা, এই যে এখানে 0.07, মানে এটা একদম ফাঁকা ল্যান্ড, কিছু নেই, ফাঁকা। তারপরেটা হচ্ছে 0.07 থেকে 0.17, ওই হালকা জল টল থাকবে বা গাছপালা তৃণভূমি থাকবে, যেটা এখানে লেখা আছে, দেখো সেইগুলোই আছে। হ্যাঁ, এই স্ক্যাটার্ড গ্রাসল্যান্ড টাইপের আছে, ছোট ছোট গাছপালা যেমন নদীর ধারে জন্মায় সেরকম এখানে চাষের জমির ধারে আছে। 0.17 থেকে 0.277 এই কালার যেখানে যেখানে থাকবে সেই কালার গুলো হবে মোটামুটি, যে সেখানে স্বল্প স্বল্প গাছপালা আছে, সবুজ সবুজ গাছপালা আছে, খুব কম। এইভাবে ডেন্স ভেজিটেশন দেখতে পাচ্ছ, এই যে 0.378, মানে এই কালার এসছে, সেটা দেখো এই যে এখানে ডেন্স ভেজিটেশন, অর্থাৎ বনভূমি আছে, এখানে বনভূমি আছে। জাস্ট এটাই হচ্ছে তোমার, এখান থেকে তুমি পেয়ে গেলে। এবং এনডিভিআই করার উদ্দেশ্যে দেখো রাস্তাটা দেখো সাদা টেনে দিয়েছে, দেখেছো, এই যে এটা রাস্তা,
সেটা দেখতে পাচ্ছ সাদা, মানে এখানে গাছপালা নেই, এই জন্য সাদা। আবার দেখো বসতি অঞ্চলগুলো দেখো এরকম সাদা সাদা হয়ে আছে, মানে বসতি অঞ্চল এই যে হালকা সবুজ বা হালকা, হ্যাঁ এটার মানে এটা বসতি। তুমি চাইলে এটাকে বসতি বলেও রং চেঞ্জ করে দিতে পারো, কিছুই নাই। আবার প্রপার্টিসে যাবে, প্রপার্টিসে গিয়ে যেটা তোমার বসতি মনে হচ্ছে সেটার উপর সিলেক্ট করে ব্রাউন কালার নিয়ে ওকে করে অ্যাপ্লাই করে দেবে। দেখো বসতি গুলো সে এইরকম কালার করে, ঠিক আছে। তো এইভাবে আমরা দুটো অঞ্চলের ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপকে, দেখো এখানে কত বসতি, হ্যাঁ বসতি তো বলা ভুল, বিল্ট আপ এরিয়া বলাটাই বেটার। হ্যাঁ বিল্ট আপ এরিয়া এখানে হয়েছে, কিন্তু দেখো আবার নদী মজে গেছে, সেই নদী মজে যাওয়ার অংশগুলো সে বসতি বলে নিয়েছে, ওই জন্য আমি কালার করতে চাই না। একটা কালারের ভেরিয়েশন দেখানোই ভালো, যেহেতু এনডিভিআই ম্যাপ হচ্ছে তো সেই জন্য এখানে সবসময় একটা কালারের ভেরিয়েশন দেখানোটাই বেটার হয়। তো যাই হোক, এই হলো তোমাদের বিষয় এনডিভিআই ম্যাপ। এবার এইখানে সেগুলোকে লিখতে হয়, হ্যাঁ কোনটাকে কি বলে, তো সেটাও আমি দেখাই কিভাবে লিখবে। প্রপার্টিসে গিয়ে এই যে তোমাদের এইটা ফার্স্টে আসবে, এখানে একটার উপরে যেটা লিখতে যাবে তার পাশে এই জায়গাটায় ডবল ক্লিক করবে, তাড়াতাড়ি ডবল ক্লিক, তারপরে সিঙ্গেল ক্লিক, একটু গ্যাপ দিই। কিভাবে, প্রথমে এটাকে তাড়াতাড়ি ডবল ক্লিক, তাহলে এরকম সিলেক্ট আসবে, তারপর এটা সিঙ্গেল ক্লিক। তাহলে এর 0.0741 এটা মোটামুটি আমরা দেখতেই পাচ্ছি ওটা একদম ফাঁকা ল্যান্ড, সেই জন্য আমরা ওটাকে ফেলো ল্যান্ড লিখে দিই, ফেলো ল্যান্ড এখানটা পাশে লিখে দিলাম। 0.0741 থেকে এটা এটার উপর ডবল ক্লিক করবে, করে সিঙ্গেল ক্লিক দিয়ে এখানে তোমরা লিখতে পারো বিল্ট আপ এরিয়া, বিল্ট আপ এরিয়া। তারপরে 0.17 থেকে এইটুকুনি এখানে লিখতে পারো গ্রাসল্যান্ড, গ্রাসল্যান্ড। তারপর এখান থেকে এইটুকুনি হচ্ছে, এটা হচ্ছে ভেজিটেশন, ডেন্স ভেজিটেশন বলেছিলাম, যাই হোক আমি ভেজিটেশন লিখে দিলাম, ভেজিটেশন। তারপরে 0.37 এর উপরে যেটা সেটাকে ডেন্স ভেজিটেশন করে দিলাম, ডেন্স ভেজিটেশন, ঠিক আছে, দিয়ে অ্যাপ্লাই, ওকে। দেখো এখানে পাশাপাশি লিজেন্ডের মতো এখানেও কিন্তু লেখাটা আমার চলে আসলো, ফেলোল্যান্ড, বিল্ট আপ এরিয়া, গ্রাসল্যান্ড, ভেজিটেশন, ডেন্স ভেজিটেশনের জায়গায় তুমি লাইট ভেজিটেশনও লিখতে পারো। হ্যাঁ এখানে ভেজিটেশনের জায়গায় আমি লিখে দিই লাইট বা স্পার্স ভেজিটেশন, স্পার্স লেখাটা সব থেকে ভালো হয়, স্পার্স ভেজিটেশন, ঠিক আছে, গ্রাসল্যান্ড, স্পার্স ভেজিটেশন, ডেন্স ভেজিটেশন। এবার এটাকে আমি আবার সেই স্কেল টেল ফেলবো, তাহলেই কিন্তু এটা চলে আসবে। লাইন মনে হয় কেটে গেল। তো এই হচ্ছে এনডিভিআই একটা অঞ্চলের, এটা হচ্ছে একটা ইয়ারের, আমি মনে হয় লাইন কেটে গেছে, যাই হোক একটা ইয়ারের এনডিভিআই অ্যানালিসিস এইভাবে, এইরকম ভাবে 2023-এ যেমন করেছি, তুমি যদি 10 বছর আগের যদি একটা এনডিভিআই করো তাহলে 10 বছর আগের এনডিভিআইটা আবার আলাদা হবে। হ্যাঁ, তো তখন দুটোর মধ্যে আমরা কম্পেয়ার